হাই ফ্রেন্ড, সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। দেখো সকালবেলার টাকির ওয়েদারটা এত সুন্দর লাগছিল, তোমাদেরকে কি বলবো। জানলা থেকে অনেকক্ষণ আমি টাকির প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা সুন্দর সুন্দর মোমেন্ট আমি বসে বসে দেখছিলাম। তারপরে রেডি হব। চলো ফ্রেন্ড, আমাদের টাকি তো ঘোরাটা মোটামুটি কমপ্লিট হয়েছে, কিন্তু সকাল সকাল আমরা রেডি সেডি গো হয়ে গেছি। কারণ রেডি হয়ে আমাদের 10:30টার মধ্যে হোটেলটা ছেড়ে দিতে হোটেল ছেড়ে দিতে হবে। কারণ আমরা 10:30টা হোটেল ছেড়ে দিতে হবে ঠিক, বাট এখন 10:50 বাজে। আমরা একটু তাড়াতাড়ি করেই ছেড়ে দিচ্ছি, কারণ লাগেজ সব হোটেলে রেখে দিয়ে আমরা মিনি সুন্দরবনটা ঘুরু করে নেব। চলো ফ্রেন্ড, আপাতত তো আমরা হোটেলটা ছেড়ে দিলাম। হোটেল ছেড়ে দিয়ে বাইকে করে একদম সোজা চলে যাব মিনি সুন্দরবন। ব্যাগপত্র নিয়ে মিনি সুন্দরবনটা ঘুরতে না খুবই কষ্ট হবে, বাবিকে নিয়ে, হেলমেট নিয়ে। তাই জন্য সব কিছু আমরা হোটেলেই রেখে দিয়েছি। রেখে দিয়ে আমরা রওনা দিলাম মিনি সুন্দরবনের দিক। তো মিনি সুন্দরবনটা সত্যি দেখার খুব ইচ্ছে আছে। ওখানটা নাকি প্রচণ্ড পরিমাণে গাছ আছে, আর ওখান থেকে বেশিরভাগ বাংলাদেশের বর্ডারটা দেখা যায় ভালোভাবে। এক্সাইটেড, ভেরি ভেরি এক্সাইটেড বাংলাদেশের বর্ডারটা দেখার জন্য। তো ওখান দিয়ে নাকি দূরবীন দিয়ে অনেক কিছু দেখা যায়। আর দেখো ফ্রেন্ড, যখন আমরা বাইকে করে যাচ্ছিলাম এত ভাল লাগছিল নদীটা, তোমাদেরকে কি বলবো। একটু খিদু পাচ্ছিল, তো বললো ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব। তারপরে মিনি সুন্দরবনটা এন্ট্রি নেওয়ার সময় আমাদের ওখানে ভোটার কার্ড, আধার কার্ড জমা দিয়ে, নিজেদের নাম, ফোন নাম্বারটা দিয়ে আমাদের তারপরে ভেতরটা ঢুকতে হচ্ছিলো। বাইক নিয়ে ওখানে যাওয়া যাবে না, তো ওখান থেকে একটা নিয়ে নিয়েছিলাম ইঞ্জিন ভ্যান করে আমাদেরকে ওখানে মিনি সুন্দরবনটাকে ঘোরাবে। আবার মিনি সুন্দরবন ঘোরা হয়ে গেলে ওই টোটো আর ইঞ্জিন ভ্যান করে আমরা আবার রিটার্ন বাড়ি আমাদের বাইকের ওখানে চলে আসবো। বাবির প্রচণ্ড খিদে পেয়েছিলো, আমাদেরও খিদে পেয়েছিলো। হঠাৎ করে বললো নাকি ওখানে খেজুরের রস পাওয়া যায়। খেজুরের রসটা শেষ হয়ে গেছিলো, আমাদেরকে গাছ থেকে পেরে একদম খেজুরের রস দেবে। আর বাবি এত এক্সাইটেড, ওই গাছ থেকে যখন খেজুরের রসটা পারবো ওই জিনিসটা দেখার জন্য। বাবি কি এক্সাইটেড, আমিও কিন্তু খুব এক্সাইটেড ছিলাম। তাই দুজন মিলে একদম নদীর পাশ থেকে দৌড়চ্ছি। বাবির সত্যি একদমই ভয় নেই, আর ও এত আনন্দ করছে ফ্রেন্ড, তোমাদেরকে কি বলবো। আর ওখানে একটা কাকা ছিল, সে আমাদেরকে খেজুরের রসগুলো একদম ভালো সুন্দর করে ছেঁকে পেরে দিয়েছে তো খাওয়ার জন্য। আর বাবির সাথে সাথে তো আমিও দৌড়েছিলাম দেখতে। তারপরে ওখান থেকে চলে এলাম ফ্রেন্ড। অনেকটা সকালও হয়ে অনেকটা বেলা হয়ে যাচ্ছিলো, খিদে তো পেয়েছে। তারপরে আমাদেরকে একদম ফ্রেশ, তোমাদের কি বললো, দেখলে তো পেরে একদম ফ্রেশ খেজুরের রস দিয়ে দিল। আমি, বাবির পাপা, বাবিও কিন্তু খেয়েছিল খেজুরের রসটা, খেতে খুব সুন্দর লাগছিলো। শান্তিনিকেতনে গিয়ে খেজুরের রসটা প্রচণ্ড পরিমাণে মিষ্টি পেয়েছিলাম। এখানে খেজুরের রসটা না একটা মাটি গন্ধ ছিল, আর স্মেলটা না আলাদা ছিল, মনেই হচ্ছিলো যে একদম ফ্রেশ। তারপরে খাওয়া দাওয়া হয়ে পরে গরম গরম ঘুগনি আর ফুলকো লুচি, উফ আর কোনো কথা হবে না ফ্রেন্ড। ফটাফট খেয়ে নিয়ে তারপরে পেট পুজো করে আমরা মিনি সুন্দরবনটা ঘুরবো। আমি তো গপাগপ খাওয়া শুরু করে দিচ্ছিলাম, কারণ সকালবেলা উঠে আমি কিছু খাইনি, আর রাতের বেলা অতটাও রিচ কিছু খাইনি, হালকা খাবার খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আর আমি পিছন যাচ্ছিলাম। বাবি তো আগেই দৌড়চ্ছে মিনি সুন্দরবন ঘুরতে। তো চলো ফ্রেন্ড, ভেতরটা তোমাদেরকে সুন্দরভাবে ঘুরিয়ে দেখাই। জায়গাটা নাকি অসাধারণ, একদম সুন্দরবনের মতনই দেখতে। প্রচণ্ড গাছ, আর গাছের মধ্যে সব থেকে গোলপাতা গাছটা যেটা আছে, গোলপাতা, গেউয়া, তারপরে সুন্দরী, আরও অনেক রকম গাছ আছে ফ্রেন্ড, আমি ঠিক নামগুলো অতটাও জানি না। বাট গোলপাতার গাছটা ভর্তি, ওখানটা গোলপাতা ফল গাছ ভর্তি ছিল, বেশ ভালো লাগছিল। তো আমরা আস্তে আস্তে করে এন্ট্রি নিয়েছিলাম ভেতরে। আর ওখানটা পুরো ব্রিজ টাইপের ছিল, ব্রিজের উপর থেকে হাঁটতে হবে। আর দুপাশটা পুরো ভর্তি গাছ, অনেক গাছ ছিল। বাট আগের দিন সরস্বতী পুজো, এখানে নাকি প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আমরা যেদিন ঢুকে এন্ট্রিটা নিয়েছি সেদিনটা অতটা ভিড় ছিল না, বাট বেশি ভিড়ে না ঘোরাটাও অসুবিধা হয়ে যায়। তো আমরা এখন রওনা দিচ্ছি বাংলাদেশের বর্ডারটা দেখার জন্য। সো এক্সাইটেড। চলো ফ্রেন্ড, বাংলাদেশের বর্ডারটা দেখাই। এখানটা প্রচণ্ড পরিমাণে গাছপালা ভর্তি, আর ওই যে এদিকটাতে প্রচণ্ড গাছপালা ভর্তি ছিল, পুরো সুন্দরবনের মতন। আর ওই পারটা লম্বা করে যে রাউন্ডিংটা দেওয়া আছে নদীর, ওই পারটা হচ্ছে পুরো বাংলাদেশ। তো এটাই আমরা দূরবীন দিয়ে দেখবো। বাবির বাবা তো এসে তো দূরবীনটা নিয়ে স্টার্টিং করে দিয়েছে দেখা। বাবিও দেখবে, আমিও দেখবো, বেশ ভালো। বাবির বাবা বলছে দেখো রুমার দূরবীন দিয়ে পুরো দেখা যাচ্ছে বাংলাদেশের ওইখানটায় লোকরা হাঁটাচলা করছে, গাছে কে উঠেছে, ঘরের সামনে কে। বাবিও দেখা শুরু করে দিয়েছিল দূরবীন দিয়ে, তারপরে আমিও দেখছি। বেশ ভালো লাগছে, একটা নতুনত্ব জিনিস বাংলাদেশের বর্ডার থেকে ওই পারটা দেখাটা কিন্তু বেশ ভালো লাগে। তো যতটা সময় যাচ্ছে ততটা লাগছে যে দুদিনটা খুব তাড়াতাড়ি করে কেটে গেল ফ্রেন্ড। এই আর একটু পরে আমাদের মিনি সুন্দরবন ঘোরা হয়ে গেলে আমরা আবার বাড়ির দিকে রওনা দেবো। বেশ ভালো হয়েছে, একদিনের জন্য টাকি ঘোরাটা
ওটাও বেশ ভালো। আগের দিনও মালদ্বীপটা আমরা বেশ ভালো ঘুরেছিলাম, তারপরে টুকটাক এদিক ওদিক নদীর পাড় দাঁড়ানো, নদীর পাড়ে বোট চড়া, ওগুলো বেশ ভালো করলাম। তো আমাদের মিনি সুন্দরবনটা বেশি এটা না, জাস্ট গাছপালা রয়েছে। আর সব থেকে এক্সাইটেড জিনিস দেখা হচ্ছে বাংলাদেশের বর্ডারটা দূরবীন দিয়ে দেখো। আর বাবি তো হনুমান মতো নাচানাচি শুরু করে দিয়ে, তারপর বেশ ভালো লাগলো ফ্রেন্ড মিনি সুন্দরবনটা ঘুরে। তারপরে আমরা আবার ইঞ্জিন ভ্যান করে আমাদের বাইকের দিকে চলে যাব। বেলাটা অনেকটা হয়ে গেছে, তারপরে আমরা যদি এখান থেকে 11:30 বা 12টার মধ্যে না বেরোতে পারি তো বাড়িতে যেতে যেতে কিন্তু আমাদের অনেকটা লেট হয়ে যায় ফ্রেন্ড। কেন বাড়িতে যেতে যেতে কিন্তু 3:30 4টে বেজে যাবে। 4 ঘন্টার রাস্তা, তোমরা তো বুঝছো, একটু বেলাম তাড়াতাড়ি করে তো বেরোতেই হবে এখান থেকে। তারপরে আমরা হোটেলের দিকে রওনা দিলাম, কেন আমাদের হোটেলে রয়েছে হেলমেট, তা ব্যাগ এরও সব রয়েছে। তো ওখান থেকে হেলমেট নিয়ে নিলাম। এই দেখো আমার মানে বাইকটা হচ্ছে আমাদের হচ্ছে অনেকটা মানে অনেক অনেক দূরে আমরা এই বাইকে করে মাঝে মাঝেই যাই। বাবি ছোট তো কি হয়েছে, বাবি কিন্তু খুব মানে আমাদের সাথে ঘোরার জন্য একদম এক্সাইটেড হয়ে থাকে, কোনো অসুবিধা হয় না। আধের রাস্তা তো ঘুমাতে ঘুমাতে চলে আসে, বাট এবারে কিন্তু বিশ্বাস করো আসার সময় একটু বাবি ঘুমায়নি, একদম চোখ খোলা। আসার পথে আমরা ব্যাগ হেলমেট সব নিয়ে একটু ইচ্ছের মধ্যে নদীর পাড়ে চলে এসেছিলাম, একটু নদীটা ভালো করে দেখার জন্য। তো টাটা করে দিলাম টাকিকে যে চলো টাটা বাই বাই, আমরা সুন্দর ঘুরেছি। আবার নেক্সট টাইম যদি মন চায় আর ঠাকুর চায় আবার হুট করে আমরা টাকিতে চলে আসবো। বেশ ভালো লাগলো ফ্রেন্ড, সত্যি খুব ভালো লাগলো। তো চলো ফ্রেন্ড আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে। প্রায় 2 ঘন্টা বাইক পুরো স্পিডে চালানোর পরে আমরা কোথাও 2 ঘন্টা কোথাও দাঁড়াইনি, পুরো 2 ঘন্টা চালানোর পরে আমরা একটা দোকানে দাঁড়ালাম, কারণ বাবির একটু জল চেষ্টা পেয়েছিল, বাট ওর পাপার একটু কোমর ব্যথা হয়ে গেছিলো। পুরো 2 ঘন্টা বাইক চালানো জানো তো কম না। এরকম আমাদের ব্যাগ ল্যাগেজ সব ব্যাগের দুদিকে দুটো বেঁধে দিয়েছে। তো চা খেয়ে আমরা বেরিয়ে যাবো ফ্রেন্ড। তো তারপরে আমরা চলে এলাম, দেখো আমাদের দেখেও শান্তি, সোনারপুর স্টেশনে আমরা চলে এসেছি ফ্রেন্ড। প্রায় 4.5 ঘন্টা প্রায় হয়নি, 4 ঘন্টা হয়ে গেছে। আমরা পুরো লং ড্রাইভ বলতে গেলে আমরা এসেছি, পুরো সোনারপুরে চলে এসেছি। অনেকটা শান্তি লাগছে যে বাড়ির অনেকটা কাছাকাছি। কোমরের ধাজিয়া উড়ে গেছে, পা ব্যথা ঝিনঝিন করছে, ওর পাপা তো হাঁপিয়ে গেছে। তারপরে ওখান থেকে নিয়ে নিয়েছিল বাবি একটু আইসক্রিম খেতে খেতে, আর তারপরে নিয়ে নিয়েছিলাম আমরা একটু বিরিয়ানি, কেন প্রচণ্ড পরিমাণে খিদে গেছে ফ্রেন্ড, খিদে পেয়ে গেছে। আর ওখানে গিয়ে বাড়িতে কিছু রান্না করার মতো সত্যি ক্ষমতা নেই, আর বাবি আইসক্রিম খেতে খেতে বেরিয়ে পড়লাম। চলো ফ্রেন্ড, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অনেক 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 ভালোবাসো। বাড়িতে গিয়ে গবাগব বিরিয়ানি খাবো, আর কোনো কথা নেই। কোমরের অবস্থা খুবই খারাপ, গিয়ে কতক্ষণে বাড়িতে গিয়ে একটু শুয়ে পড়বো সেটাই ভাবছি। বাবির খুব এনজয় করছে, বাবির কোনো ক্লান্ত ভাব নেই, দেখেই ভাবছো ও খুব এনজয় করছে আইসক্রিম খেতে খেতে। এখন চলো ফ্রেন্ড বাড়ির দিকে যাই, নেক্সট ভিডিও আবার আনবো। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট, টাটা বাই বাই, সি ইউ।